উদাহরণ আমি দিতে পারবো, সেই বিস্তৃত ব্যাখ্যায় আমি যাব না, মূল বক্তব্যে আমি ফিরে আসব। রংপুরের মিঠাপুকুর 1939 সাল, এই লুব্ধক নক্ষত্রের জন্ম হয়েছিল একটি অজপাড়াগাঁয়ে। পরবর্তী জীবনে তিনি প্রমাণ করেছিলেন সেই অজপাড়াগাঁয়ের সেই সন্তান তিনি শুধু সংবাদপত্র জগতে নয়, তিনি ডিপ্লোমেসির জগতেও তিনি একটি তারকা হয়ে উঠেছিলেন। লেখাপড়া করেছিলেন সেই গ্রামেই, কিন্তু প্রথমে প্রাথমিক বিদ্যালয়, নামটি ছিল বলদীপুকুর প্রাইমারি স্কুল। পরবর্তীতে রানীপুকুর হাই স্কুল এবং রংপুর কারমাইকেল কলেজ। পরে চলে এসেছিলেন রাজধানী ঢাকায়, এবং এটা ভাবলে অবাকই লাগে, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জার্নালিজম ডিপার্টমেন্ট খোলা হয়েছিল সেই ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র। অর্থাৎ তিনি প্রথম থেকেই এই পেশাকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন, এবং এই যে বাংলাদেশি যে সাংবাদিক যারা গড়ে উঠেছেন তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটা প্রসেসের ভেতর দিয়ে, একটি ট্রেনিংয়ের ভেতর দিয়ে যারা গড়ে উঠেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম। প্রথমে ছিলেন তিনি একটি পত্রিকার সঙ্গে সংযুক্ত। আজকের প্রেক্ষিতে সেই পত্রিকাটির নামটি বলতে গেলে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু তখনকার দিনে এই পত্রিকাটি ছিল কিন্তু একটি আমি জানাব আমাদের প্রফেসর মাহবুবুল্লাহ সাহেবের সামনেই বলছি, কোন আঙ্গিকে বলছি, সঠিক হচ্ছে কি ব্যাঠিক হচ্ছে জানি না, কিন্তু এমন একটি সময় ছিল আজাদ পত্রিকাও কিন্তু মুক্তির পত্রিকা হিসেবেই বিবেচিত। পরবর্তীকালে হয়তো আমি এটা স্বীকার করি, পরবর্তীকালে হয়তো সে পত্রিকাটির বিবর্তন হয়েছিল, এবং সেই আজাদ পত্রিকার 60-এর দশকে তখন তার কার্যকাল শুরু করেছিলেন আখতারুল আলম, এবং সেখান থেকে তিনি চলে যান মাসিক মোহাম্মদী পত্রিকা, ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী যাত্রাপথ অনেক কঠিন, অনেক দুরূহ, ঘাত ও প্রতিঘাতের ভিতর দিয়ে তাকে অগ্রসর হতে হচ্ছে। এখানে খোলাখুলি কথা বলি, একসময় তিনি পয়গাম পত্রিকার সঙ্গেও যুক্ত হয়েছিলেন। পয়গাম পত্রিকার আদ্যপান্ত আমি এখানে আলাপ করব না, যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানেন তারা অবহিত রয়েছেন। আনন্দের কথা হচ্ছে এই, সেই পয়গাম পত্রিকার সঙ্গে কিন্তু তার বনাবনি হয়নি, সেটাই হচ্ছে, এবং তিনি পরবর্তীতে আজাদে ফিরে এসেছেন।